হয়েছে এখন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনারা সকালে যে আমার ভিডিওটা দেখেছেন, আমার কাছে যে রিপোর্টটা পাঠিয়েছে, ইনি ছিলেন খ্রিস্টানদের ফাদার। এনার গির্জায় ভুরুঙ্গামারি উপজেলার এক মসজিদের, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম, উনি ওনার গির্জায় গিয়েছেন এবং উনি খ্রিস্টানদের পক্ষে, যিশু, ঈসা মাসিহ এদের পক্ষে কথা বলেছেন এবং উনি সহ ওনার বন্ধুরা সবাই মিলে এনার গির্জায় যাতায়াত করেন। এই সংক্রান্ত একটা তথ্য আসছে। এই তথ্য আসার পরে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, যেটাতে বলা হয় কুড়িগ্রাম জেলার কোনো এক উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব খ্রিস্টানদের গির্জায় যাতায়াত করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারাও বলেন, আমিও বলি আলহামদুলিল্লাহ। তিনি কেন্দ্রীয় মসজিদের ইমাম নন, ইমামের ছেলে। তিনিও টাইটেল পাস একজন আলেম। ওনার আরও টাইটেল পাস এবং ফাজিল পাস বন্ধু, এনারা সবাই মিলে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার এক সময়ের খ্রিস্টান লিডার আব্দুর রশিদ কাঞ্চা, তার বাড়িতে যাতায়াত করতেন। উনি নিজে স্বীকার করেছেন, আমাদের কাছে ডকুমেন্ট আছে। এবং উনি ফজর আলী ডাক্তারের গির্জায় যাতায়াত করতেন, ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন 1 ঘন্টা। ওনার সঙ্গে আমরা কথা বললাম, দীর্ঘ সময় কথা বললাম। বলার পরে উনি খ্রিস্টান মিশনারির যে সিমটম ওনার ভিতরে আমরা বুঝে ফেলেছি এবং উনি শেষ পর্যন্ত স্বীকার করলো এটা উনি অন্যায় করেছেন। আমাদের কাছে ডকুমেন্ট আছে। এখন এনার কথোপকথন এবং আমাদের বাবলু ভাইয়ের কথোপকথন, আশরাফুল আলম ভাইয়ের কথোপকথন, এই দুইটা আমাদের কাছে রেকর্ড আসে। এই রেকর্ড দুইটা অনুযায়ী আমরা খুঁজে বের করি। আলহামদুলিল্লাহ। আপনি বলেন, আপনি কি জেনেছেন সেটা একটু বলেন সংক্ষেপে। হ্যাঁ, বর্তমান যেটা হলো, মানে আমরা এখন জানলাম যে উনি পুরোপুরিভাবে এখনও আছে। আমাদের ফেরদৌস ভাই এই বিষয়ে আলাপ করার পরে উনি বলতেছে, আপনি শোনেন, এখনও ওনার ঘন্টা এখনও বাঁচে। আপনি জানেন এখন ওদেরই ঘন্টা বাজে, আমাদের কোনো ঘন্টা নেই। মুসলমান আছে, দেখাতে পারবেন? এইভাবে মসজিদের ভিতরে বক্তব্য দিলেন এবং সে লাস্টে এখনও পর্যন্ত ক্লিয়ার হয় নাই। তবে নিতে কাটতে চালু ঠিক আছে, এখনও ঠিক হয় নাই। সে চ্যালেঞ্জ করতে চায় এখন পর্যন্ত। তবে যাক, আমাদের ভুরুঙ্গামারি কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমামের ছেলে এবং ইমাম যে ছিলেন উনি ভুরুঙ্গা থানার একজন মানিজ্ঞানী ব্যক্তি ছিলেন। বা উনি অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ। মানে ভুরুঙ্গা থানার মধ্যে তাকে দিয়ে সবাই মর্যাদা করতেন, তাকে সম্মান করতেন। যে আপনি এই মসজিদের দায়িত্বশীল হাজি সাহেব, আমরা শুনেছি এই এলাকার অধিকাংশ মার্কেটগুলো আপনাদের, বাসা বাড়িগুলো আপনাদের। আপনি একটু বলবেন, আপনি কি জানলেন, কি বুঝলেন? আমি আলোচনার শেষের দিকে আসছি, এসে যতটুকু জানতে পারলাম তাতে উনি পুরোপুরি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এবং উনি এই যীশু খ্রিস্টের গুণগান গায়। ওই দলে ওনাকে বিভিন্ন পর্বে উনি যোগাযোগ করে, কিছু পায়, তা জানি না পাই। উনি স্বীকার করলেন কি? হ্যাঁ, উনি স্বীকার করছেন কি? আপনি নিজে বরাদ্দ দিছেন, হাতে তুলে দিছেন? আচ্ছা, ইনি নিজে হাতে তুলে দিছেন? হ্যাঁ। আচ্ছা, আমার সঙ্গী একজন বলছে যে উনি বিভিন্ন রকমের ওখান থেকে সহযোগিতা পায়। আচ্ছা আচ্ছা, এটা আমি আমার ভাইয়ের কাছে জানতে পারছি, এইটুকু শুনছি। আমি নিজের এবং এখন আমাদের সাথে কথাবার্তায় কি বুঝলেন? বোঝা গেল উনি ইসলাম থেকে খারিজ হয়েছে অলরেডি। মানে পুরোপুরি তওবা করে কলমা পড়ে মুসলমান হইতে হবে, তা নাহলে উনি মুসলমান
থাকতে উনি নাই এখন নাই, খারিজ এবং ওনার কথায়ও এটা বোঝা গেল। আমার কথা এটা বোঝা যায়। আচ্ছা, যাই হোক, উনি শেষে স্বীকৃতি দিলেন যে আমি ভুল করেছি। আমি একান্তে, উনি কি চাইলেন আমার সাথে একান্তে সাক্ষাৎ করবে, মানে একান্তে তওবা করবে, কালিমা পড়বে। আমাদের কথা হলো একান্তেও কালিমা হতে পারে, কিন্তু ঘোষণা থাকবে, আমরা এটা সমাজ জানবে। কালিমা পড়ার পদ্ধতি কখনো এটা নয় যে গোপনে কালিমা পড়বে। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। ইসলাম বলে যে অবশ্যই ইসলামে প্রবেশ করতে গেলে স্বীকৃতি দিয়ে, ঘোষণা দিয়ে প্রবেশ করতে হবে। তাহলে আমাদের মাঝে আর জালিয়াতি, গোপন নীতি কিছু থাকে না। জি, ঠিক আছে না ইনশাআল্লাহ? কিভাবে আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করি, যেই ভাই এই ভুল পথে গেছেন, ওই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে হেদায়েত দান করেন। আমিন। আল্লাহ তাআলা যেন ওনার পরিবারটাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ওনাকে যেন যেইভাবে সিজদা দেন, রুকু দেন, এইভাবে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওনাকে রুকু সিজদা করার, মানে ওইভাবে যেন ওনাকে আল্লাহ তাআলা বাকি জিন্দেগি পর্যন্ত রুকু সিজদা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।